আরে কি গো, ওষুধটা খেয়ে নাও। আস্তে আস্তে ওঠো, আস্তে 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 আস্তে। ওকে। আর ওষুধ খেয়ে কি হবে? আমি আর কোনোদিন ঠিক হব না। তুমি বেকার আমার জন্য এইসব করছো। আরে বাজে বকো না তো, সব ঠিক হয়ে যাবে, দেখো একদিন। আর কিচ্ছু ঠিক হবে না। আমার অপারেশনের জন্য 3 লাখ টাকা দরকার। আস্তে আস্তে। আমাদের পক্ষে 3 লাখ টাকা জোগাড় করা সম্ভব না। আর যে টাকায় তুমি জোগাড় করো না কেন, সবই বৃথা যাবে। আস্তে, আমি তো চেষ্টা করছি, বলো। তুমি ওষুধটা প্লিজ খেয়ে নাও, ওষুধটা না খেলে আরো শরীর খারাপ করবে। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি তো ব্যবস্থা করার চেষ্টা করছি, তুমি বলো। আমি এখন আসি, ঠিক আছে? আমার না লেট হয়ে যাচ্ছে, সাবধানে থেকো। কাম। বসো। দিদি, বলো। আপনার কাছে না আমার একটা অনুরোধ ছিল। বলো। আপনি তো জানেন আমার স্বামী অনেক দিন ধরেই খুব অসুস্থ, ডাক্তারও দেখাচ্ছি অনেক দিনই হলো। সেটা তো আমি জানি, সেই কারণে তো তুমি দিনরাত 20 ঘন্টা ধরে ডিউটি করছো। কিন্তু ডাক্তার বলেছে ওর একটা অপারেশন না করলে ওকে নাকি আর বাঁচানো যাবে না। কি বলছো? অপারেশন করতে 3 লাখ টাকা খরচা। 3 লাখ? আমি জানি না আমি কিভাবে জোগাড় করব সেই টাকা। আপনি আমাকে সেই টাকাটা একটু ধার দিতে পারবেন? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওভারটাইম করে আপনাকে সব টাকা শোধ দিয়ে দেবো, সব। আমি বুঝতে পারছি তোমার অসুবিধার কথাটা, কিন্তু আমার কাছে তো এখন এতগুলো টাকা নেই। থাকলে কি আর এই আয়া সেন্টারটাকে চালিয়ে তোমাদের কমিশন থেকে টাকা নিয়ে আমাকে পেট চালাতে হয়, বলো? তাহলে আমি কি করব দিদি? আমার স্বামীটা যে মরে যাবে, আমি একেবারে একা হয়ে যাব। তুমি চিন্তা করো না, একটা উপায় আছে। ধরো না, এই 1 রাতের মধ্যেই পুরো টাকাটা উঠে যেতে পারে, কিংবা তারও বেশি। 1 রাতেই? কিন্তু কিভাবে?
আশা করি বোঝাতে পারলাম তোমাকে। হ্যাঁ। বাকিটা তোমার হাতে, তুমি কি করবে। হুম। $3.5 লাখ? আর তোমার চিন্তা করতে হবে না, এবার তোমার অপারেশন হয়ে যাবে আর তুমি একেবারে সুস্থ হয়ে যাবে।